আন্টি এক প্যাকেট সিগারেট দাও তো। এই, তুই যে এতটুকু ছেলে, তুই আমাকে এসে সিগারেট চাইছিস? তুই তো খুব বদমাস। তোর বয়সই বা কত রে? আন্টি দেখে শুনে কথা বলবে, বদমাস বলবে না। আমাকে বাবা পাঠিয়েছে সিগারেট আনতে। তোর বাবারই কি বিবেক জ্ঞান রে? এতটুকু ছেলেকে সিগারেট আনতে পাঠিয়েছে? বদমাইশ তো তোর বাবা দেখছি। বেশি বকো না, জলদি দাও আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে একটা 20 টাকার প্যাকেট দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে বাচ্চা ছেলে আছে, কি চাইছেন? ঠিক করে বলুন কি নেবেন। হ্যাঁ, আরে 20 টাকার প্যাকেট মানে 20 টাকার একটা কোলগেট দিতে বলছি, কোলগেট দিন একটা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আর কি লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও ভাই, শোনো শোনো শোনো। আন্টি, কাকুটা তো 20 টাকার কোলগেট নিয়ে গেল আর তোমার 500 টাকা লাভ হয়ে গেল। লাভের আবার কি আছে? যার টাকা সে এখনই আসবে, তাকে ফেরত দিয়ে দেবো। তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি আর পয়সাটা ফেরত দেবে। আর ওই কাকুটা যে ব্যস্ত ছিল, ওই কাকুটার আর পয়সার ব্যাপারে কিছু মনে থাকবে না। একটা কাজ করো, তুমি আর আমি এই পয়সাটা ভাগাভাগি করবো। না না, এখনই চলে এলে কি হবে? ওই লোকটা যা তাড়াহুড়োতে গেল না, ওই লোকটার আর পয়সার ব্যাপারে কোনো মনে থাকবে না। আর যদি আসে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, বলে দেবো তুমি 20 টাকাই দিয়ে গেছো। তুই তো এখনই চলে যাবি, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ গো, আমি এখন দাঁড়িয়ে আছি, ও আসছে নাকি আমি দেখবো। ঠিক আছে, দাঁড়া। 20 টাকার তো মাল নিয়ে গেছে, তাহলে তোমার থাকছে 480 টাকা। 480 টাকা থাকলে দেখ, তোকে 240 টাকা দিচ্ছি, আর আমার 240 টাকা থাকলো। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, দাও। আন্টি এটা খাচ্ছি, হ্যাঁ শুধু শুধু দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য ছেলে তো, 240 টাকাও ভাগ বসালো, আবার এদিকে একটা চিপও খেয়ে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা খা খা। আন্টি, আমার আর মনে হচ্ছে না যে ওই কাকুটা আর আসবে, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো হয়ে গেল, আমারও মনে হচ্ছে না যেন আর আসবে। বেশ ঠিক আছে, তুই যা। ঠিক আছে। সাংঘাতিক ছেলে বাবা। দেখি দেখিনি টাকাটা ডুপ্লিকেট না অরিজিনাল, দেখি। টাকাটা ঠিকই আছে, অরিজিনালই টাকা। আরে এই দোকানদার, আমি এখনই একটা কোলগেট নিয়ে গেলাম না 20 টাকা দামের। আরে একটা 500 টাকার নোট তো ভুল করে আপনাকে দিয়ে চলে গেছি, আমাকে বাকি পয়সাটা ফেরত দিন। 500 টাকার নোট? হ্যাঁ হ্যাঁ, 500 টাকার নোট একটা রেখে গেলাম না আমি। আমি তো পয়সাটা ফেরত নিতেই ভুলে গেছি, আমি কোলগেটটা নিলাম আর চলে গেলাম। ওই 500 টাকার নোটটাই বলছি ফেরত দিন, বাকি পয়সাটা আমাকে। 500 টাকা নোট? আমি তো ঠিক বুঝতে পারছি না। তাছাড়া অনেক খদ্দের এসেই তো 500 টাকা নোট দিয়ে যাচ্ছে, আমি এবার বুঝবো কি করে? আমি জানি আপনার ওই পিছন হাতেই 500 টাকার নোটটা রাখা আছে। আমি নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি, JK9907, দেখুন ওই নাম্বারটা আছে কিনা দেখুন। হ্যাঁ, নম্বরটা তো মিলে যাচ্ছে। আমি এটা ক্যাশ ড্রয়ারে রাখতে যাচ্ছিলাম, তাহলে এটা আপনার পয়সাই হবে। হ্যাঁ, ওটা আমারই টাকা, কারণ আমি যে কোনো দোকানে 500 টাকার নোট দিলে না, নাম্বারটা আগে মুখস্থ করে নিই। কারণ এই রকম আমার সঙ্গে ভুল বেশ কয়েকবার হয়েছে, সেই কারণেই আমি নোটের নাম্বারগুলো মনে রাখি, আর তাই আপনাকে বলতে পারলাম। দিন, ব্যালেন্সটা ফেরত দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আপনারই পয়সা, আমি দিচ্ছি। এই যে। 1 2 3 4 20 20 40 50 60 70। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকে ঠিকই বলে পরে জিনিসে লোভ করতে নেই। লোভের সাহায্যে আমি পেয়ে গেলাম, আর কোনোদিন লোভ করব না। হাই বাবু, আয় বাবু, চলে।
বাবা তুমি যে এই কাজটা করলে, এটা করা কি তোমার ঠিক হলো? তোর কথাটা একদমই ঠিক, এই কাজটা করা আমার একদমই উচিত নয় তো, কিন্তু এই কাজটা করতে আমি বাধ্য হলাম। এই রকম ধরনের শিক্ষা আমি তোকে দিতে চাইনি, আর এটা দিতে আমি সম্পূর্ণ বাধ্য হলাম। কারণ কি জানিস, তোর মা একদিন 1 সিসি ঘি কিনে নিয়ে গিয়েছিল দোকানটা থেকে। তোর মা ভালো করে দেখে না একটু এক্সপায়ারি ডেটটা, তারপরে যখন নিয়ে আসে তখন বলছে যে কিছু অসুবিধা নেই কো, খেয়ে নাও গা, ও তুমি কবে নিয়ে গিয়েছো, হ্যাঁ দিয়ে রেখে দিয়ে তুমি মালটা নিয়ে আসছো, এইসব ধরনের কথা বলছে। ও যে দিয়েছে মালটা তারপরের দিনই নিয়ে এসছে, সেটা সে আর স্বীকার করছে না। বলছে তুমি কবে নিয়ে গিয়েছো দিয়ে তুমি এখন নিয়ে আসছো। তর্ক বিতর্ক করার থেকে আমি আর কিছু বললাম না কো। আমি বললাম ঠিক আছে, আমার লস হচ্ছে আমি রেখে দিই। সেই লসটা উসুল করার জন্য আর শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা ওর সঙ্গে করলাম, না হলে এই কাজ করা ঠিক নয় গো। চ বাড়ি চল।